আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হাবিবুর রহমান বলছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউট থেকে। আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে এসেছি তা হচ্ছে পিএলসি প্রোগ্রামিং। পিএলসি প্রোগ্রামিং শুরু করার আগে চলুন বাংলাদেশ আইটি ইনস্টিটিউট সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। বাংলাদেশ আইটি ইনস্টিটিউট হচ্ছে ট্রেনিং বেসড ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে সরকারি কোর্স অর্থাৎ বাংলাদেশ আইসিটি মন্ত্রণালয়ের ট্রেনিং কোর্স সহ আইডিবি বিশ্ব ট্রেনিং কোর্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কোর্স, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কোর্স, কম্পিউটার টেকনোলজির ট্রেনিং কোর্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স সহ অন্যান্য কোর্সগুলি চালু আছে। আপনারা যদি আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে আপনারা বিস্তারিত তথ্য সরাসরি জেনে নিতে পারেন। আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে পিএলসি প্রোগ্রামিং ট্রেনিং কোর্স, গেম ডেভেলপমেন্টের ট্রেনিং কোর্স এবং সিসিটিভি ট্রেনিং কোর্সের টিউটোরিয়ালগুলি আপলোড করা হয়। আপনারা যদি এই ট্রেনিং কোর্সগুলি নিয়মিতভাবে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন। চলুন তাহলে এবার আমরা পিএলসি প্রোগ্রামিংয়ে ফিরে যাই। আমরা এখন পিএলসি প্রোগ্রাম করব। তো পিএলসি যে প্রোগ্রামটি করব তা হচ্ছে কাউন্টার প্রোগ্রাম। আর কাউন্টার প্রোগ্রামে এটা সিরিয়াল নাম্বার 2। প্রথমে আমরা কাউন্টার প্রোগ্রাম 1 করেছি, এখন আমরা কাউন্টার প্রোগ্রাম 2 করব। তো এই কাউন্টার প্রোগ্রাম 2 এর বৈশিষ্ট্য যেটা আমরা যেভাবে তৈরি করেছি, এটা প্রোগ্রামটি হচ্ছে যে যখন আমরা ইনপুট প্রয়োগ করবো, অর্থাৎ এটা ইনপুট থাকবে একটা, আউটপুটও থাকবে একটা। এই একটা ইনপুট দিয়েই আমরা আউটপুটকে কন্ট্রোল করব। যখন আমরা একটা ইনপুট দেব তখন আউটপুটটি অন হবে। এরপরে যখন আমরা দ্বিতীয়বার ওই একই পিন দিয়ে বা একই ইনপুট দিয়ে ইনপুট প্রয়োগ করব তখন আউটপুটটি বন্ধ হবে। ঠিক আছে, তো চলুন আমরা কোডে প্রোগ্রামটি ড্র করি। ড্র করলে প্রোগ্রামটি খুব সহজেই বুঝতে পারবো। কাউন্টার প্রোগ্রাম, কাউন্টার প্রোগ্রাম 2 ফর পিএলসি। এই প্রোগ্রামে ইনপুট হিসাবে আমরা একটি নিব, একটি নর্মালি ওপেন কন্ট্রাক্ট নিব। তো ইনপুট কোড যেটা নিব সেটা ইনপুট একটি যেহেতু T0, আর আউটপুটও আমরা একটি আউটপুট নিব। আউটপুট P40। ঠিক আছে, তো প্রোগ্রাম এবার ড্র করি। প্রোগ্রামটি একটু বড় হবে, গত প্রোগ্রামের চেয়ে একটু বড় হবে। তাহলে আমরা এখানে আমাদের কাউন্টার ব্যবহার হবে 2টা কাউন্টার। তো এটা হচ্ছে ইনপুট, এখানে কাউন্টার ইউ CTU, এটা C01 নেব আমরা। এটা রিসেট, সেট ভ্যালু অবশ্যই 1 নেব। অর্থাৎ সিটিইউ এটা হচ্ছে কাউন্টার, C0 কাউন্টারের অ্যাড্রেস। এই অপশনটাতে রিসেট হবে, আর রিসেটের ভ্যালু ওই সেট, এটা রিসেট হবে। আর সেট কাউন্ট হচ্ছে 1, অর্থাৎ একটা পালস পেলেই সে কি সেট হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে আমরা অ্যাড্রেস এখনই দেব না, অ্যাড্রেস পরে দেব। তো এইটা হচ্ছে P0 ইনপুট। তো এটার অ্যাড্রেসটা একটু পরে দিই, কীভাবে দেব দেখাচ্ছি। এবার আমরা আরেকটি কাউন্টার নিব। ঠিক আছে,
তাহলে আমরা কাউন্টারটি আগে ড্র করি। ইউ সিটি ইউ, এটা অবশ্যই কাউন্টার 2 নেব, আর সেট ভ্যালু অবশ্যই এটা আমরা 2 নেব। তাহলে আমরা এই কাউন্টারে আমরা ইনপুট দিব, এর ইনপুট P0 দিয়েই আমরা দিব। আর রিসেটটা, এটা আমাকে রিসেট করতে হবে, নাহলে পরবর্তীতে আবার কাজ করবে না। তাহলে রিসেটের একটি ইনপুট, রিসেটের ইনপুটের অ্যাড্রেসটা আসলে কি হবে, কি করে, যেহেতু আমরা একটি পিন দিয়ে ইনপুট দেব এবং ওই পিনটা দিয়ে কি মানে যেন আমার প্রোগ্রামটা রিসেট হয়ে যায় সেই ব্যবস্থা করব। আচ্ছা, প্রথমে আমরা যখন একটি ইনপুট প্রয়োগ করব তখন আমার আউটপুটটি হাই হবে, এ পর্যন্ত আগে যাই। এ পর্যন্ত যদি যাই তাহলে আমি P0 যখন একবার পালস দিব তখন সে একবার পালস কাউন্ট করবে এবং সেটা সেট হয়ে যাবে। সেটা যদি সেট হয় তাহলে আমার একটি আউটপুটকে অন করতে হবে, অর্থাৎ আউটপুট P0কে আমরা অন করব। কীভাবে করবো তাহলে দেখি। এখানে আমরা একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট নেই এবং আউটপুটে একটা আউটপুট কয়েল নেই। এই আউটপুট কয়েলের অ্যাড্রেস হবে P40, যেটা আমরা এখানে আগেই জানিয়ে দিয়েছি। এখন যখন আমরা একটি ইনপুট মানে কাউন্টারে ইনপুট প্রয়োগ করব, P0 প্রয়োগ করব, তখন এটা সেট হলে অবশ্যই কি C01 এটা সেট হবে। আর এটা সেট হলে যেন আমার এই আউটপুটটি অন হয়, অর্থাৎ এই যে নর্মালি ওপেন কন্ট্যাক্ট সেটাকে আমাকে ক্লোজ করতে হবে। যদি ক্লোজ করতে চাই তাহলে C01 অ্যাড্রেসটা এখানে ইনাকে দিতে হবে। তাহলে এবার এটা সেট হলো এবং সে একটা কাউন্ট করলো। এরপর যতই ইনপুট পাক না কেন ইনারকে নিয়ে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। এবার আসছে দ্বিতীয়টা কেন ব্যবহার করলাম দেখুন। এবার যেন আমি আবার যখন দ্বিতীয়বার যখন পালস দেব, ইনপুট প্রয়োগ করব, সেই ক্ষেত্রে আমার এটা কি হবে, সেট হবে। এটা সেট হবে, এখানে কাউন্টার দেওয়া হচ্ছে কাউন্ট 2 পর্যন্ত। অর্থাৎ যখন সে একটা ইনপুট পাবে, পাওয়ার পরে দ্বিতীয় ইনপুটটি যখন আবার পাবে তখন এটা সেট হবে। এটা যখন সেট হবে তখন কি করব, এটা দিয়ে আমাকে রিসেট করতে হবে এটাকে যখন রিসেট করব তখন কি হবে, আমার এটা ওপেন হয়ে যাবে। C01 নামের যে কন্ট্যাক্টটি ছিল এটা ক্লোজ ছিল, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে P40 বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা অবশ্যই এই পয়েন্টে আমরা C2 নর্মালি ওপেন কন্ট্যাক্ট ব্যবহার করব। C2 ব্যবহার করলাম। এরপরে কি হবে, এখন যদি এটা যদি রিসেট না হয় তাহলে পরবর্তীতে কিন্তু কাজ করবে না। পরবর্তীতে যদি কাজ না করে তাহলে এটা সেট হবে কিন্তু পরবর্তীতে রিসেট হবে না, সেকেন্ড টাইমে রিসেট হবে না। তো সেকেন্ড টাইমে রিসেট করতে গেলে এটাকেও আমাকে কি ডিফল্টে নিয়ে আসতে হবে, পূর্বের অবস্থায় নিয়ে আসতে হবে। যদি পূর্বের অবস্থায় নিয়ে আসতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এটাকে রিসেট করতে হবে। এটাকে রিসেট করবো, এটার যে কাউন্টারের অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি দ্বারা এটাকে রিসেট করবো। তাহলে আমরা কী করছি এখানে C02, এই C02 দ্বারা আমরা এটাকেও রিসেট করব, এটাকেও রিসেট করব। তাহলে দুটাই রিসেট হয়ে গেল। আবার যখন ইনপুট দেবো তখন এই ইনপুট পাবে, পেলে এটা সেট হবে, ক্লোজ হবে, অন হবে। আবার যখন এটা তখন 1 থেকে প্রথমে তো 0 থাকে, এরপর 1 হবে। আবার যখন ইনপুট দেবো তখন এটা নিয়ে কোনো ঘটনা নেই, এটা ইনপুট কাউন্ট করতেই থাকবে, থাকলেও কোনো পরিবর্তন ঘটবে না। এখানে কি হবে, 2 হবে। 2 হলে এটা মেন ভ্যালুর সাথে সেম টু সেম হবে, এটা সেট হবে। সেট হলে এটা ক্লোজ হবে, ক্লোজ হলে এই পাশ থেকে লাইন চলে গিয়ে এ রিসেট হবে, এটাও রিসেট হবে। এটা রিসেট হলে এটা ওপেন হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে। এই প্রোগ্রামটিকে কাজ করে চলুন তাহলে আমরা প্রোগ্রামটি ক্লোজ করে দেই, ইন্ড করে দেই। যদি এই জন্য আমরা ইন কমান্ডটি ব্যবহার করব। প্রোগ্রামটি শেষ হয়েছে।
তো প্রোগ্রামটি আবার রিভিউ করি। আমরা একটি আউটপুটকে অন করব, যে ইনপুট দিয়ে একটা ইনপুট দেবো, সেই ইনপুট দেওয়ার সাথে সাথে আউটপুটটি অন হবে, আবার ওই ইনপুটটি আমরা প্রয়োগ করব, সাথে সাথে আউটপুটটি বন্ধ হয়ে যাবে। আর এই ঘটনাটি ঘটবে কাউন্টার প্রোগ্রামের মাধ্যমে। আমরা পিএলসিতে এই কাউন্টার প্রোগ্রামটি এখানে সাজিয়েছি।